আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়া কালা মা লাঠি বল কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজ এই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আমরা বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলি, কিন্তু আজকে বুঝতাম না কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদূত আইতাছে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। মা বাবা সেবা করা, মা বাবার অনুগত করা। কারণ কেন? তার মা যদি চিন্তা থাকতো, ওই মার কাছে যদি যাই বলতাম মা গো আমি অপরাধ করছি, মনে হয় আমার মাফ নাই, ওই মুহূর্তে মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে বইয়া যদি কইতো আল্লাহ আমার পুরো অন্যায় করে ফেলাইছে, তুমি তারা মাফ করে দাও, এই দুয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাইতো। তাহলে মা বাবা জিন্দা থাকলে, মা বাবা জিন্দা থাকলে উপকার একটা না, ইহকাল পরকালীন উপকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আর যতগুলা গুরুস্থান আছে সব গুরুস্থানের মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আমার নবী দেখলেন যে এই সমস্ত গালিচায় মানুষগুলো ঘুমাইতেছে, এই কবরগুলো দেখা আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আবার যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে তাকাই আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন সবগুলা কবরের দিকে তাকাইয়া হাসি দিলেন, আবার একটা কবরের দিকে তাকাইয়া কেন আপনি কান্না করলেন? কারণটা কি? আল্লাহর হাবিব বললেন সাহাবা কোনো প্রশ্ন কইরো না,
বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই ঘোষণা করে দাও এই গুরুস্থানের ভিতরে যত মানুষ দাফন করা হয়েছে সবার আলী আওলাদরা যারা বেঁচে আছে সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। এই কথাটা ঘোষণা করলো বাজারে সাহাবায়ে কেরাম। পরের দিন সকালবেলা সব মানুষগুলো আপনজনদের কবরে দাঁড়ায় গেছে। আর সাহাবারা মনে মনে ভাবতেছেন আমার নবী যেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলা কান্না করেছেন, আজকে আমরা দেখব সেই কবরের পারে কে দাঁড়ায়। কিন্তু সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর তাকে দেখতেছেন ওই যেই কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করেছেন, ওই কবরটার পারে একটা বুড়া মহিলা লাঠি বর করে করে এসে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী যখন দেখলেন মহিলাটা লাঠি ভর করে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞাসা করে মা এই কবরটা কার? মহিলা কই ইয়া রাসূলুল্লাহ এই কবরটা আমার জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞাসা করে মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বাইন্দানি বা চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়া কালা মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা মায়ের আগে সন্তানটার নিয়ে গেছে কে? আর জোরে বলো কে? এই জন্য
না বাজান, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ এই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আমরা বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলি, কিন্তু আজকে বুঝতাম না কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদুত আইতাছে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতেতে বাইন্দানি বাচকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে, মা ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা কইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরটা আমার জাদুমনির। এবার ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দেখো, মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে, মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাকে কণ্ঠে বললেন আপনার জাদুমনির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা দুঃখিনী ডাক দিয়ে বলে, নবী গো আমার জাদুমনিটারে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাঠি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাই আমি রাত্র কাটাইছি। ও নবী গো সকালবেলা চোখের পানিগুলা মইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই জাদুমনির লাঠিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাবার বসলাম, আমি খাবারের পেটটা নিয়ে মুখের মধ্যে খাওনটা দিন, সাথে সাথে আমার ফুল আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন্দিমিং টাইমে সন্তানটার আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বুঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম। আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল করে ফেলাইছে। আল্লাহ যে আমার মতো ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন। সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মুবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহরে ডাক দিয়ে, কি আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ
আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলবো না, একদম প্রেম নিয়া, প্রেম নিয়ে একদম ভুলিনি, বলবো না, বলতে পারি না। হ্যাঁ, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে। সুবহানাল্লাহ। ঘুমে ধরে গেছে? রাত্রি কি খুব বেশি হয়ে গেছে? আমি একটা কথা বলছি, হৃদয় টাচ করে কথাগুলো বলতেছি, একদম টাচ করে দেখেন ঘটনাটা কি ঘটে। শুধু বলে নবী উম্মতের জন্য কেমন পাগল। মা বদ্ধ দিছে, আল্লাহ কবুল করছে, ওই মুহূর্তে নবী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার ছোঁয়া লেগে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। যুবকরা বলো না, সব বলিব হে গোমা কি লেগে জিজ্ঞাসা করছেন? ভুলিনি, না। ওরা যদি সিটাগান গাইতাম, চট্টগ্রাম গাইলে ফলে পাগল হয়ে যেতেন। আর ওই সিটাগাং যাই আবার এই ভাগ এই বুকাল দিলে হইতো না। হিয়ান গেলে আবার আরেকটা বুকাল আছে, এটা দিতাম নি? আগে এটা তো কলা গাছিয়া, হিরো সিটাগাং ধরুন। ও, আমরা তো সিটাগাং বিভাগে বসছি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বিভাগের খেলা চলো। হ্যাঁ, বলিনি, বলতে পারি না, বলিনি, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। হ্যাঁ, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. ঠিক কি না বলো? মদিনা যাইতে চাই কি চাই না? এখন ভিসা নাই, যাইবেন কেমনে? মদিনা যাইতে চান কি চান না? এখন পাসপোর্ট নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না? বিমান ভাড়া নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না?
তুলে আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক কি দিলাম আজ, মা বাপ আছে মানে কি মক্কা মদিনা আছে? কথা বলেন ঠিক কি না? যেই মক্কা মদিনায় তাওয়াফটাই শুধু সাইলেন্স। আব্বা কেমন আছেন, আম্মা খাইছেননি, এতটুকুই। আপনার আম্মা কোনদিন চাইছেন যে আমার 50,000 টাকা দে? আপনি কোটিপতি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি অ্যাডভোকেট, আপনি যাই হন না কেন, কোনদিন আপনার বুড়া বাপটা চাইছেন যে পুত্রে দেশ না 1 লাখ টাকা? চাইছে? কোনদিন জিগাইছে তোর কত টাকা আছে? ডরে জিগা না, শরমে খুঁজে না। এই বাপের গরিব তো ইসলাম রে। অফিসার দারোয়ানটা কয়ে রাখে, একটা মুরব্বী আই বলুন ঘুরা একটু সাইডে বয়াও, তোর মতন অফিসারের জুতা দাবি নামো। বাপ কৃষক হোক, বাপ শ্রমিক হোক, কোদাল দিয়ে পানি কাটক, লাতুর হোক, কানা হোক, বুবা হোক, বাপ আমার আদর্শ, মা আমার আদর্শ, বাপ আমার চেতনা, বাপ আমার অহংকার। 1 লক্ষ নয়, সারা পৃথিবীর সামনে বলবো এই মানুষটা আমার বাপ। আর তুমি বাপরে পরিচয় দাও না। বিয়াটা করার পরে জিফো তৈলে জামাই পরামর্শ করে কো, গ্রামে লেখাপড়া ভালো হয় না। যেই যুগ আসছে, যেই যুগ আসছে, ওই সুন্দরী দল না, ভাষা কথা কো, ফইনি ভাষা কথা কো, আয়সা কো, পিতা সত্য কথা, যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর গজব আছে। কথা বলেন ঠিক না বেটি? যেই ব্যক্তি মা বাবার বিরুদ্ধে কথা বলে তার গজব আছে। সমস্যা হইতেছে নাকি আপনার? আর 10 মিনিট বাড়াই ইনশাল্লাহ। না 12টা বাজে, আমি 12টা বলতে চাইছিলাম তাও আজকে। এরপরে আজকে 12টার ভিতরেই 1 ঘন্টা 3 ঘন্টার কথা বলতেছি। যদি আহত হয় আপনারা ওয়াজ মানেন আর কি, যদি মানেন আর কি, না মানেন আর কি করতে হবে? না মানলে তবে 10 ঘন্টা করে লাভ হইতো না, মানলে আদা। ওই দেখ গ্রামের যে অবস্থা, এ শুনছো, গ্রামের যে অবস্থা, একদম লেখাপড়া নাই। কি করতে হবে না, এখন তো ঢাকা ছাড়া কোনো উপায় নাই। সুন্দর কইরা সন্তান রে ওই জামাইরে পড়াইছে, জামাই পাইতেছে, তোর মার লোকে পরামর্শ করে, আম্মা তোমার নাতি তো আসলে এই গ্রামের পরিবেশে পড়তারত না। কোন বেটি কি কইব যে আমার নাতিরে আমি পড়া? খুব না না ফুট যেখানে ভালো, আমার নাতি অনেক বড় হইতেইব, ফুট তুমি লইয়া যাও। সুন্দর কইরা জামাই বউ পরামর্শ কইরা সন্তান 2জনকে লইয়া ঢাকা গেছে। যাই একটা বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া হইল, তার বেতন 30,000, বাসা ভাড়া হইল 12,000। আর আছে কত? 18,000 টাকা। তার যে সন্তানকে 2টা ফরে, এটা কি গ্রাম? ফরাইতে গেলে এক একজনের দল লাগে 3,000, 3,000, 6,000। তাহলে আর আছে কত? কত আর কত আছে? 12,000 টাকা। যে বিল টিল আছে না, খরচ বিল, ডিশ বিল, ওয়াইফাই বিল, এমএমও মিলে যেরকম ধরুন না আপনি 3,000 হই। আর আছে কত? খাওয়ানোর খরচ ছিল 20,000। আর ঋণ কত? 2 মাসে 11,000। যুগ বেজার অর্থাৎ মাইনাস এখন প্লাস হতে বার কপালে কষ্ট দিলে এরপরে 11,000 পাগল হয়ে গেছে। যুগ জানে না কোন ক্লাসে পড়ো? নবম। যাক অসুবিধা বাদ দেন। কি কষ্ট দিচ্ছে আপনারা? দেখেন না অস্ট্রেলিয়া কই যায়, জন্মের সাইজ করে ছেড়ে দিন কলা গাছ থেকে, কলা গাছে থেকে জন্মের সাইজ করে ছেড়ে দিন। এই ওয়াসানি কলা গাছে থাকবো না, সারা দেশ শুনবো। প্রত্যেকটা ফ্যামিলি তার সমীকরণ মিলাই নিব। হ্যাঁ টিকিট তো আছে, টিকিট তো আছে, টিকিট তো আছে। তাই জিরা বলছে তো রাইট কথা বলছে।
কি মনোবিজ্ঞানী নাকি আমরা মনোবিজ্ঞান কেমনে ঢুকছে রে? এই তথ্য সব আমরা মাথার মধ্যে আয়ে বহু তিনগুড়ি করি তো বহু সংসারে বিচার আছে আমার কাছে আয়ে, এর লাগে আমরা জানি বাস্তব বলতে পারি। এবার ঋণ কত হয়েছে এক মাসে? 2 মাসে 22,000, 2 মাসে 3 মাসে 4 মাসে 5 মাসে। এবার জামাই বউ একটা মিটিং করতেছে, বেতন না কত আছে? ওহন দিন যত যাইতেছে ঋণ বাড়তেছে না কমতেছে? এবার জামাই বউ এখন কি করা, ওহন তো এক্সট্রা ইনকামও নাই, বাইতে যে জীবিত তোমার লয়ে আইবছন বাইরে তো আমরা বেশি সুবিধাজনক না, আর আমার বাপের কাছে বা চাই কেমনে বাপ হতো বেকার, একটা কাম করো তাহলে আপাতত আমি তুমি বাড়ি কয়েক মাস থাকো, ঋণটা শেষ করি আল্লাহ আছে আবার সুবিধা করে আমি পরে সুন্দর করে হ্যাঁ বাড়িতে জীবিত লেগে গেছে, যাই মারে যায় করেছে আম্মা তোমার নাতি তোমার ছাড়া তাই না। কথা বলা গেলে গা আর মা কবুতরে আমি তোর ঘরে ছিলাম তুই আমার হয়েছে রে, তোরা কিন্তু আমি ডাহাত থেকে এডভোকেট বানাইছিলাম রে, এই স্কুল থেকে বই দিতে তোর এডভোকেট হয়েছে রে হো, এই শাড়ির মধ্যে ঘুমাইতো তোরা বড় হয়েছে রে হো, কথা কোন ঠিক না বেটে? আরে মার মনে কষ্ট না দিলে, মারে সুখ দিলে, মারে ভালোবাসা দিলে, আরে ফুলাও কুরমা লাগে না, সুটকির বর্তা দিও ফুলাও কুরমা শান্তি ভাবা যা, কথা কোন ঠিক না বেটে? আর মা বাপরে কষ্ট দিয়া ফুলাও কুরমা খাইলো কোনো শান্তি নাই, শান্তি আছে নাই। মা কেন এত দামি জানে না সকলে বলো, আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও, নামি জানে না সকলে, জানতো যদি ফরক দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি হজের, এই মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতে কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খোদার আরো ছোট রে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়, সন্তানের দিয়া কুলে সন্তানের প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মার দুয়ার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মা একদিন ডাক দিয়ে তো ফুতরে কইতাম নি কথাটা, মা ডাক দিয়ে কে ফুতরে দরজাটা লাগায় জানালাটা লাগাইয়া দে, জানালার পাট বন্ধ কইরা দে, এখন জানালার পাট হলো 2টা, এখন মা তো বলছে পাট বন্ধ কইরা দে, আমি কি উপরে পাট বন্ধ করবো না নিচের পাট বন্ধ করবো? এই কথা বইলে সন্তান জানালার পাশের মধ্যে গেল, ওই মুহূর্তে সন্তান দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে শুয়ে গেছে, যেই মাত্র পিছ দিয়া শুয়ে গেছে, সন্তানকে মাকে আর সন্তান ডাক দেয় নাই, ডাক না দিয়ে বলতেছে আমার আম্মা যা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য, আমার মা তো নিচটা লাগাইব না উপরটা লাগাবো এটা বলে নাই। ও পৃথিবীর মানুষ, মা ঘুমিয়ে গেছে, মারে ডাক দেই নাই, সারাটা রাত সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইল, মা যখন ঘুম থেকে উঠে গেছে ওইটা দেখতেছে
সন্তানটা দাঁড়ায় রয়েছে। এবার সন্তানদের দিকে তাকাইয়া মা দুঃখিনী ডাক দিয়া বলে, ও বাবা, রাত তো সকাল হয়ে গেছে, তুমি দিদি এখনো জানালার পাশে দাঁড়ায় রইছো। সন্তানটা ডাক দিয়া বলে, মা ও মাগো, তুমি আমার বলছিলে রাত্রে জানালার পাট লাগাইতাম, ডাইনেরটা লাগাইতাম না বামেরটা লাগাইতাম বলো নাই, নাকি দুইটা লাগাইতাম তুমি আমার বলো নাই। গরমের দিন দরজা বন্ধ করলে জানালা লাগাই ফেললে গরম লাগবো, এই জন্য আমি একটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললে রাখছি, আরেকটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললে রইছি। তখন ওই মুহূর্তে মা দুগিনীর চোখের পানি চল চল করতেছে, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি। আল্লাহু আকবার বলেন না কেন? আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, রে মা জননী আমার। যার মা নাই সে বাড়িতে কার মা কইয়া ডাক দিব? আমার আব্বা দুনিয়াতে নাই, বাড়িতে গেলে ঘরের দরজা দেখলে তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মজে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ আল্লাহ, দিলটা নরম আছে, এখন দিলটা নরম আছে, সবাই সবাই আল্লাহ, দিলটা নরম আছে, নরম আছে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মোহনাইয়া। এত নরম আছে, চোখ বন্ধ করে আল্লাহ, এটা শুনতে পারবে? আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মোহনাইয়া। মাশাআল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ, দূরে যদি রাখো ফইসি যাইব বলো কারদারে, আমারে বলিবা মুর্শিদকে মোহনাইয়া। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই মারহাবা জামান করে মায়া যদি লাগে গো মুর্শিদ রাইখো মায়ার নজর আমারে বুলিবা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আমার মুর্শিদ দিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ দিল আমার মন কাঁদিয়া কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমী ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমার মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরি কি দামাস এই তাহিরি কি দামাস যদি না যাহলো ওইয়া গো আমার ফয়জি নিল আমার মন কাঁদিয়া আমার ফয়জি নিল আমার মন কাঁদিয়া আমার নসিব চামি নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি দেখাই পেরে জলক দেখাই পেরে জলক আমার মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা দন বুঝন গো ফয়জি আমার নাইজা দন কি দনাজে কি দর দিয়া কি তাম তো আমার মন মাশাআল্লাহ দেবানি সে কালে আমি হইয়া তোমার বেকার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো এটা নরম আছে আমি ডাকি তুমি কিন্তু দৌড়াইয়া বললাম নসিব চান দৌড়াইয়া তোমার পুরা দেব সঙ্গী মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো রাখিয়া আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর
আমি কত মনোবাসী আমার মরণ কত প্রেম বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা পাই ফরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জিন্দাজন্তু দেতে বাইন্দা তোকে তোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মোহাম্মদ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মোহাম্মদ হইল পায়ে আর যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ 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 মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 তোমার না দেখলে আমার করে এই রইনা অনেক তুই আমার জীবনের মুর্শিদ তো ইয়া আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগতে তোমার আমার ভালোবাসা জানে সর্বজগতে অন্ধ চোখের মানি তুমি ছাদির তুই আমার মুর্শিদ তুই আমার হর জীবন এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা গাঞ্জা খাইলে গেছ এটাকে ফিরে আনন্দ যাব জিটা ওভার এখন তওবা করেন এখন সুদ খাইছেন পেটে ক্লিয়ার করতে পারবেন এটা বাথরুমে যে ক্রিয়া হয়ে গেছে আনন্দ যাইব তাহলে এখন তওবা করেন এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা মন মজা এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা
মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো আমার ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো যাহ বার্তা ওই আসলে তো নেই কালার সনে প্রেম করি কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে কালার সন মানে কি দুনিয়ার লোক দুনিয়ার প্রেমে মজে গেছেন না তো কাল সাপে দংশন করছে মানে ইবলিশে দংশন করছে এখন এই বিষ না পাবেন কেমনি এটা কি দুরাশা না ইবলিশ ইবলিশ কালার সঙ্গে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা বিষ না পারে এমন কেউ নিয়াছে গো যাহ বার্তা আর জোরে যাহ বার্তা মারহাবা জোরে গান আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী